হ্যাড বেটার এবং হ্যাভ টু এর ব্যবহার নিয়ে এইচএসসি তে তোমরা যারা আছো তোমাদের কনফিউশন তৈরি হয় না এমন কোনো স্টুডেন্ট পাওয়া খুবই দুষ্কর। এই বিষয়টা নিয়ে তোমাদের অনেক বেশি কনফিউশন তৈরি হয় যে তোমরা কখন হ্যাড বেটার ব্যবহার করবে, কখন হ্যাভ টু ব্যবহার করবে। আজকে আমরা একেবারে সহজভাবে এই বিষয়টা তোমাদের কাছে এক্সপ্লেইন করব কিভাবে তোমরা হ্যাড বেটার এবং হ্যাভ টু খুব সহজে বুঝতে পারো। এবং এটা নিয়ে আশা করি আজকের পর থেকে তোমাদের আর কোনো কনফিউশনই থাকবে না। তাহলে চলো শুরু করি। ইজি এক্সপ্লানেশন। হ্যাড বেটার এই শব্দটা বরং অর্থে ব্যবহৃত হয়, আর হ্যাভ টু কোনো কিছু করতে হবে অর্থে ব্যবহৃত হয়। এবং এই দুটোই হচ্ছে মডাল অক্সিলারি, এবং হ্যাড বেটার এবং হ্যাভ টু দুটোর পরই ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? আমরা যখন হ্যাড বেটার ব্যবহার করব, হ্যাড বেটার ব্যবহার করব স্ট্রং অ্যাডভাইস সাজেশনের জন্য। অর্থাৎ যখন কাউকে স্ট্রং কোনো অ্যাডভাইস দেওয়া হয়, সাজেশন দেওয়া হয়, তখন আমরা হ্যাড বেটার ব্যবহার করব। অর্থাৎ যেই কাজটা করতে তাকে বলা হয় সেই কাজটা যদি সে না করে, তখন অনেক বড় একটা সমস্যা তৈরি হতে পারে, অনেক বড় বিপদে পড়তে পারে। এমনটা যদি ওই সেন্টেন্সের মাধ্যমে বোঝায়, তাহলে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। আমরা যদি প্রথম এক্সাম্পলটা দেখি, যেটা হচ্ছে গিয়ে যশোর বোর্ডে 2017 সালে এসেছে। শিলা ইজ সাফারিং ফ্রম টুথ। শিলা দাঁত ব্যথায় প্রচন্ড ভুগছিল। শি হ্যাড বেটার সি আ ডেন্টিস্ট। সে বরং একজন কি করুক, ডাক্তার দেখাক। তার মানে তাহলে তার এখানে সমস্যাটা হচ্ছে দাঁতে প্রচন্ড ব্যথা। সুতরাং দাঁতের এই ব্যথার জন্য তার প্রতি সাজেশন, স্ট্রং অ্যাডভাইস হচ্ছে ডাক্তারের সাথে পরামর্শ করা, ডাক্তারকে দেখানো। তাহলে এখানে সমস্যাটা হচ্ছে দাঁতের ব্যথা, আর সলিউশনটা হচ্ছে ডাক্তার দেখানো। এটা একটা স্ট্রং অ্যাডভাইস। সে কাজটা করতেও পারে, নাও করতে পারে, কিন্তু তার ডাক্তার দেখানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার যদি দেখি, ইট ইজ রেইনিং আউটসাইড। বাহিরে প্রচন্ড বর্ষা হচ্ছে। ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা। তুমি বরং ছাতা নিয়ে যাও। কেন ছাতা নিবে? কারণ হচ্ছে বাহিরে বর্ষা হচ্ছে, আর তুমি যদি ছাতা না নাও তাহলে কি করবে? তাহলে কিন্তু তুমি ভিজে যাবে। যেহেতু ভিজে যাওয়ার সম্ভাবনা আছে, সেহেতু তোমার জন্য স্ট্রং সাজেশন হচ্ছে একটা ছাতা নিয়ে নেয়া। তার মানে আমি স্ট্রং সাজেশন দিচ্ছি, ইটস আপ টু ইউ। তুমি এটা ফলো করতেও পারো, নাও করতে পারো। এবং এখানে দেখো, হ্যাড বেটারের পরে ব্যবহৃত হয়েছে ছি, যেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এবং এখানে হ্যাড বেটারের পরে ব্যবহৃত হয়েছে টেক, সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এবং হ্যাড বেটার ব্যবহৃত হয় প্রেজেন্ট এবং ফিউচার টেন্সকে বোঝানোর জন্য। হ্যাড বেটারের পাস্ট টেন্স হয় না, অর্থাৎ এটাকে পাস্ট টেন্সে রূপান্তর করা যায় না। অন দ্য আদার হ্যান্ড, হ্যাভ টু আমরা ব্যবহার করি কোনো কিছু করতেই হবে, অব্লিগেশন বোঝাচ্ছে, ম্যান্ডেটরি বোঝাচ্ছে, বাধ্যবাধকতা বোঝাচ্ছে। এবং হ্যাভ টুটা সাধারণত মাস্টের পর্যায়ে ব্যবহৃত হয়। মাস্ট মানে আমরা যে অর্থটা বুঝি যে কোনো কাজ করতেই হবে এমনটা বুঝায়। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাভ টু ব্যবহার করব। যেমন ডিফরেস্টেশন ইজ আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন। ডিফরেস্টেশন, বন নিধন, বন উজাড়, এটা গ্রেট অফ কনসার্নের একটা বিষয়, মানে খুব বেশি উদ্বিগ্নতার একটা বিষয়। সুতরাং উই হ্যাভ টু টেক ইমিডিয়েট স্টেপস অ্যাগেনস্ট কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। সুতরাং র্যান্ডমলি গাছ কাটা থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে, এবং এটা বন্ধে ইমিডিয়েট স্টেপস নিতে হবে। তাহলে এটা অবশ্যই করতে হবে। এটা দ্বারা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, যেহেতু ডিফরেস্টেশন পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাভ টু ব্যবহার করব। এক্ষেত্রে হ্যাড বেটার কিন্তু সাজেশন না, আমি সাজেশন দিব না, বরং এটাকে বন্ধ করতেই হবে, বন্ধ না করে কোনো উপায় নেই এমনটা বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা স্ট্রং অ্যাডভাইসের জন্য কি ব্যবহার করছি? হ্যাভ টু ব্যবহার করছি। আবার আমরা যদি দেখি, আই হ্যাভ টু সিক অ্যাডভাইস ফ্রম আ ডক্টর। আমাকে কি করতে হবে? একজন ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। কেন? আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর আ লং টাইম। আমি লম্বা সময় ধরে কিসে ভুগছি? জ্বরে ভুগছি। সেহেতু আমাকে কি করতে হবে? একজন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে হবে, একজন ডাক্তারকে দেখাইতে হবে, যেহেতু এটা দীর্ঘদিনের একটা সমস্যা, এবং এ থেকে বড় ধরনের আরো কোনো ডিজিজ তৈরি হতে পারে, এটা থেকে টাইফয়েড হয়ে যেতে পারে। তার জন্য ডাক্তার অবশ্যই দেখাতে হবে, যেটা মাস্ট বুঝাচ্ছে, অব্লিগেটরি বুঝাচ্ছে। এক্ষেত্রে তোমরা আরেকটা বিষয় খেয়াল রাখবা, সেটা হচ্ছে হ্যাভ টু এর ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাড টু ও ব্যবহার করতে পারবো। এইচএডি হ্যাড, টিও টু, হ্যাড টু। কেননা ওই সেন্টেন্সের মধ্যে যদি পাস্ট টেন্স ইন্ডিকেটর থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব? হ্যাড টু ব্যবহার করব। তাহলে এখানে একটা বিষয় আমরা দেখলাম, সেটা হচ্ছে হ্যাড বেটারের টেন্স হয় না, এটা শুধু প্রেজেন্ট বা ফিউচার টেন্স বোঝায়। বাট হ্যাভ টু এর ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারবো, হ্যাজ টু ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমাদের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, অথবা আমরা হ্যাড টু ব্যবহার করতে পারবো যদি কি থাকে?
পাস্ট টেন্স ইন্ডিকেটর যদি থাকে, ইএস স্টার্টে থাকে, লং এগো থাকে, এগো থাকে, এটসেট্রা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। বিষয়টা খুব সিম্পল। একেবারে আমি যদি সহজে আরো সুন্দর করে রিক্যাপ করি, সেটা হচ্ছে হ্যাড বেটার ব্যবহৃত হবে স্ট্রং সাজেশনের জন্য। সাজেশনটা তুমি ফলো করলেও পারো, না করলেও পারো, ইটস আপ টু ইউ। বাট হ্যাভ টু মানে অবশ্যই করতে হবে, যেটা দ্বারা ম্যান্ডেটরি বাধ্যবাধকতা বোঝাচ্ছে বা যেটা মাস্টের ন্যায় ব্যবহৃত হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।